মর্নিং সবাইকে, আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে নতুন একটা দিনে আপনাদের সবাইকে খুব খুব স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আর আপনারা কেমন আছেন প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। যাই হোক, আজকে সকালবেলায় উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। এখন বাজে 12টা। আমাদের এখানেতে আজকে ভোট, সো আজকে আমি আর আমার বর ভোট দিতে যাবো। বিয়ের পর প্রথমবার রেডি সেডি হয়ে নিয়েছি। চলো এবারে ভোট দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। চলো গাড়ি বের করো। তুই ভোট দিতে যাচ্ছিস? যাচ্ছিস? ভোট দিলি না? কই তোরা ইয়ে কর, ভোটার কার্ড কই? হুম, মিথ্যা কথা। ভোট দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে মাকে টাটা করে। আজকে তো রোদ ওঠেনি বলো, একদিকে তাও ভালো। হ্যাঁ, ভোটার কার্ড নিয়েছি। হ্যাঁ, ভোটার কার্ড ছাড়াই ভোট দিতে যাবো। ও ডুপ্লিকেট কোথায় পাবো আমি? কেমন বলছো, ভিডিও করছি বলে আরো বেশি করে বলছো। পর থেকে বাপের বাড়ি সেরকম ভাবে যাওয়া হয় না, সেই কারণের জন্য বাড়িতে টোকেন দিয়ে গেছিলো, বাট তাও আমার নেওয়া হয়নি আর বাড়ি যাওয়ার সময় ছিল না, সেই জন্য আর যাইনি। ডাইরেক্ট পার্টি অফিস থেকে ওখান থেকেই আমি টোকেন নিয়ে নিয়েছিলাম, দিয়ে ভোট দেওয়ার জন্যে চলে গেছিলাম। এবারেতে যা রোদ, টোকেনটা হাতে করে নিয়ে আমি আর বর চলে গেছিলাম আমার সেই পুরনো স্কুলেতে, যেই স্কুলে আমি পড়তাম সেই স্কুলেতে ভোট দিতে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার স্কুল। হ্যাঁ হ্যাঁ, রামকৃষ্ণ নয়, ভারতী। জানো না কিছু না? হ্যাঁ, আসলাম গো, ভালো থাকবে। আমি আমার টোকেন পেয়ে গেছি, এবারে ভোট দিতে যাচ্ছি। এদিক দিয়ে, এইদিকে এইদিকে, এখানে সামনে গাড়িটা রাখো। আজ অনেক দিন বাদ আমার স্কুলে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিল। যাই হোক, ভোট দিতে চলে গেছিলাম ভেতরেতে, ভিডিও ক্যামেরা বা কোনো কিছু অ্যালাউ ছিল না, সেই জন্য শ্যুট করতে পারিনি ক্যামেরা নিয়ে। বাড়ি যাচ্ছি, এটা আবার নিয়ে যেতে বলেছে আমাকে, আমার সাথে সাথে। তাই কেমন লাগলো ভোট দিয়ে? ভালো লাগলো ভোট দিয়ে। আমার সাথে এসে কেমন লাগলো ভোট দিতে? ভাবছো কেন? এবার তুমি একা একা যাবে ভোট দিতে? চলো, ভোট দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, আমি শরীর খারাপের মধ্যে ভোট দিতে এসেছি। কত ভালো ভোটার, বুঝতে পারছো তুমি? ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে ডাইরেক্ট চলে যাবো বাড়ি। বাট তার আগে ভেবেছি একটু কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে যাবো, খুব ইচ্ছা করছে। ঠান্ডা নেই? ঠান্ডা নেই? তাহলে ওইটা নাও না, ওসিয়ানটা নাও না, ওটা তো ভালো, ফ্রুট জুস। আমি একটা চিপস নিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস। হুম, সত্যি বলতে আজ প্রচণ্ড গরম আর এত তাপ ছিল, সেইভাবে তো সকালবেলায় বাড়ি থেকে বেরোই না, তাই এত রোদের তাপটা বুঝতে পারি না।
যাই হোক, সেই কারণের জন্যই ভেবেছিলাম যে একটুখানি চিপস নেবো আর কোল্ড ড্রিঙ্কস নেবো, সেই মতো নাদিয়া আমাকে কিনে দিয়েছিল, দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। মা হলো এমনি করছো কেন? একা একা ভোট দিতে হবে, দেখবে। এই এরকম বলছে কেন ও? হ্যাঁ দেখছো না কি দেখছো? অসভ্যগিরি কথাবার্তা। এনাও মা, এনাও চকলেট। কোল্ড ড্রিঙ্কসটা কোল থেকে পড়ে যাচ্ছে। মা তুমি ভোট দিতে গেছো না, তার প্রাইজ এটা। তুমি যাওনি, সেই জন্য তুমি আমাকে ছেড়ে দিয়ে একা একা ভোট দিতে যাচ্ছ। কি হলো, গাড়ির চাবি নাও নি নাকি? টাটা, বাই বাই, সাবধানে ভোট দিয়ে আসবে। টাটা। এখন দান দেখে যাচ্ছে তো, দেখবে না তোমাকে ওখানে দান দেখাবে। তুমি ভোট দিয়ে চলে এসছো? ওই দেখো, দেখা যাচ্ছে না, আলো কালো কালো লাগছে। ঘর টুকতে দিইনি ওকে। ঢুকবে নাকি? আসবে, দাঁড়াও খুলছে। আদি ভোট দিয়ে চলে এসেছিল, আর দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, সে কারণের জন্য রেস্ট নিয়ে নিয়েছিলাম। আজ কোথাওই যাইনি, সেইভাবে বাড়িতেই ছিলাম, শুয়ে বসেছিলাম। যে রাত্রেবেলার জন্য একদম পাতলা একটা ডিনার বানাবো ভেবেইছিলাম, সেটা হচ্ছে পটল আলুর তরকারি আর একটুখানি সয়াবিন দিয়ে দিয়েছিলাম। আদির খুব পছন্দ সয়াবিন, সেই জন্য সয়াবিন দিয়ে দিয়েছিলাম। আর আজকে ভাত রুটি খেতে সেইভাবে ইচ্ছা যাচ্ছিল না, সেই জন্য প্রথম থেকে ভেবেছিলাম যে একটুখানি পরোটা বানাবো। সবাইকারই পছন্দ পরোটা, সেই জন্য ভেবেছিলাম পরোটা বানাবো। যদিও বাকি সবার জন্য রুটি হয়েছিল আর আমার জন্যই খালি পরোটা হয়েছিল। চলো ডিনারটা তাড়াতাড়ি রেডি করে ফেলি, কেন কি রান্না বান্না করে আজ তাড়াতাড়ি খেয়ে ওষুধ টষুধ খেয়ে আজকে শেষ করব ব্লগটা। আর তার সাথে সাথে আজকে দিনটাও শেষ করব, যেহেতু শরীর একদমই ভালো লাগছে না। ওই যে আগে থেকে বললাম, কোনো রকমের রান্না করে নেবো। এবারে রান্নাটা চটপট করে সেরে ফেলি। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা একদমই নতুন, জানি অনেকে আপনারা ভিডিও দেখেন আর স্কিপ করে চলে যান। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, যেটাতে আমাদের একটু সাপোর্ট হয়ে যায়, আর কোনো ব্যাপার নয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে একটুখানি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। ততক্ষণ অবধি আপনারা সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট সবাইকে, আবার নেক্সট ব্লগেতে দেখা হচ্ছে, ঠিক আছে? আপনারা সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। আর খাবারটা না জাস্ট সত্যি বলছি অসাম হয়েছিল, এমন নয় যে হালকা পাতলা রান্না ভালো হয় না। রাত্রেবেলাতে একটুখানি নিজের নাইট টাইম স্কিন কেয়ার করে শুয়ে পড়েছিলাম। গুড নাইট।